গাইস পুজোর আগে কিন্তু চলেই আসলাম দেখো নিজেকে সুন্দর করার জন্য একদম পা থেকে মাথা পুরো সুন্দর করে যাব আজকে। আরে এটা আপনি কি করেছেন আমার হেয়ারটা? কেন কি হয়েছে ম্যাম? ফেসিয়াল করে মুখটা আমার কিরকম লাগছে, কি হয়ে গেছে, কিরকম লাগছে? ঠিক আছে তো আপনি দেখুন কি করেছেন, দেখুন আপনি নিজে দেখুন না আমার চুলটা কি করেছেন, আপনি নিজে দেখুন চুলটা। থ্যাংক ইউ সো মাচ গাইস, সকলকে যে 500 কে সেলিব্রেশন হচ্ছে আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। চ্যানেলটা কিন্তু এখন আমার থেকে আমাদের হয়ে গেছে, ঠিক আছে? ইয়েস। এরপরে যা পথ চলা হবে সেটার দায়িত্ব কিন্তু তোমার। ইয়েস, আমি এখন ঠিক আছে, তুমি এই দায়িত্ব নেওয়ার জন্য রেডি তো? খুশির খাবে সবকিছু দায়িত্ব নেওয়া হবে। হ্যাঁ, সবকিছুর দায়িত্ব নেওয়ার জন্য রেডি, বুঝতে পারছো? কি হচ্ছে 500 কে সেলিব্রেশন হচ্ছে, সেই কারণে হচ্ছে হাফ কেক। আর যখন 1 মিলিয়ন হবে তখন আমরা ফুল কেক কাটবো, তাই না? মানে আমরা ইচ্ছা করে করলাম ব্যাপারটা, মানে 1 মিলিয়ন হলে তখন আমরা বড় একটা কেক কাটবো। আর মানে 500 হয়েছে মানে হাফ হয়েছে, হাফ মিলিয়ন। তো হাফ মিলিয়নের জন্য মিলিয়নে কিন্তু রেড, দেখে রেড নিয়েছি, হাফ মিলিয়ন বলে হাফ কেক, আর ফুল যখন হয়ে যাবে তখন 1 মিলিয়ন ফুল কেক কাটবো আমরা। ঠিক আছে, আর পিছনে দুটো শূন্য আছে, এটাও বোধহয় হাফ করে ঘুরে গেছে নাকি? দেখো ওয়েট, আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। খুশির খাবে এই দিনটাকে জীবন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ গাইস সকলকে। আর একটা কথা বলছি, 1 মিলিয়ন হলে অনেক বন্ধু বান্ধব নিয়ে সেলিব্রেট করবো, একটা আলাদাই মজা হবে। চ্যানেলটা কিন্তু এখন আমার থেকে আমাদের হয়ে গেছে, ঠিক আছে? ইয়েস। 500 কে তো হয়েছে, কিন্তু বাকি মানে আচ্ছা, পথ চলা আর কি, বিয়ের পর পরে মানে বিয়ের মধ্যে মোটামুটি চাইছি 1 মিলিয়ন করে দিতে। হ্যাঁ, তোমরা অবশ্যই তো পাশে থাকবে, মানে এরপরে যা পথ চলা হবে সেটার দায়িত্ব কিন্তু তোমার। ইয়েস, আমি এখন ঠিক আছে, তুমি এই দায়িত্ব নেওয়ার জন্য রেডি তো? সবকিছু দায়িত্ব নেওয়া হবে। হ্যাঁ, সবকিছুর দায়িত্ব নেওয়ার জন্য রেডি, বুঝতে পারছো? মানে এখানেই বলে দেবে, এরপর পরে বলবে। এটা আমার জান, ঠিক আছে? জানের জন্য हम हाजिर है, জানের জন্য জানবি হাজির है। আমার গাইস কান্না হয়ে গেল। তো যে সেলিব্রেশনটা করেছি ওটা আগের দিন করেছি, বাট আজকে কিন্তু আরো একটা জায়গায় যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো অনেক অবস্থা খারাপ, সেই কারণে মুখ চুল সব সুন্দর করতে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাট তার আগে একটু কাজ আছে, একটু ঘর মোছামুছি করে নেব, তারপর বেরোবো। ঘর ঝাড় দেওয়া তো একটা যেমন তেমন কাজ, কিন্তু এই ঘর মোছাটা আমার কাছে খুবই ঝামেলা লাগে। আর তার জন্য আমি আগারোর এই প্রোডাক্টটাই সবসময় ইউজ করি। আমি ইউজ করব আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ ফর ফ্লোর ক্লিনিং। উপরে দেখো দুটো সুইচ আছে, একটা হলো অন করার জন্য, আর নিচেই রয়েছে এখানে জলের সুইচ। এটা দিয়ে অন করলে জল স্প্রে হয়, দেখতেই পাচ্ছ। স্প্রেয়ার যেহেতু রয়েছে তাই কাজটা আরো ইজি হয়ে যায়। আর রয়েছে এলইডি লাইট, ফ্লোর স্ক্রাবার ফর হার্ডউড, টাইল এন্ড ল্যামিনেট ফ্লোর ক্লিনিং করার জন্য। যেহেতু ওয়াটার স্প্রেয়ার আছে তাই আলাদা করে জল নেবার দরকার নেই, কারণ এটার ওয়াটার ট্যাঙ্কটা 175 ml এর। এটা দিয়ে যে কোনো ফ্লোরস বা টাইলস এর স্ট্রেন, ডার্ট খুব ভালো করে ক্লিন করা যায়। আর দেখো এটাতে ডাবল স্পাইনিং হেড আছে, তাই ক্লিন করা আরো বেশি ভালো করে হয়। এই হ্যান্ডেলটা কিন্তু সুইবেল, মানে এটা লেফট রাইট পুরো মুভ করে। যেমন ধরো এই টেবিলের নিচে তুমি ক্লিন করতে চাও, তখন এটা ইজিলি বেন্ড হয়ে ওই সারফেসটা খুব ভালোভাবে ক্লিন করে দেবে। তোমাকে বেশি ঝুঁকতে হবে না এবং এফোর্টও বেশি দিতে হবে না। দেখো কথা বলতে বলতে কত তাড়াতাড়ি ঘরটা ক্লিন হয়ে গেল। সত্যি এই প্রোডাক্টটা কিন্তু দারুণ কাজে এসেছে আমার। তোমরাও পারচেজ করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও। তো চলো এখন বেরোই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা অ্যাকচুয়ালি টাকা শ্রাদ্ধ করতে যাচ্ছি লিটারালি, মানে পুজো এখনো অনেক দেরি, আর এখন থেকে নাকি সাজাগুজো শুরু হয়ে গেছে। সাজাগুজো না গাইস, বিশ্বাস করো, মানে এই রূপচর্চা, ফেসিয়াল এগুলো মোটামুটি 1 মাস 15 দিন আগে থেকেই করতে হয়। দুর্গাপুজো আর 1 মাসও নেই আমাদের কাছে, 1 মাস। ভাই দুর্গাপুজো আসলেই মানে সত্যি কথা মেয়েদের কি হয়, 4000 টাকা দিয়ে চুলের স্পা, এত টাকা নয়, তুমি ওখানে যাও সারপ্রাইজ হয়ে যাবে, ঠিক আছে? 10,000 টাকা তো লাগবেই, মানে আজকে বলতে পুরো ফুল বডি করবে, ওয়াশ করবে, বলে 10,000 টাকা লাগবে। ঠিক আছে চলো, ওখানে গেলেই বুঝতে পারবে। তো মেনলি আমরা এখন যাচ্ছি হাবড়াতে, ঠিক আছে? হাবড়া গিয়ে ওখানে কোথায় যাবো সেটা শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা। একটু কম টম করে করো, ঠিক আছে? ওই গাদাখানে টাকা, সত্যি কথা বলতে কি এখন প্রচুর খরচ হচ্ছে, তোমরা জানো, ঘর বাড়ি করছি বাড়িতে, সামনে বিয়ে, সবচেয়ে বড় সামনে বিয়ে, লিটারালি বিয়ে। তো বুঝতে পারছো, আমি বললাম একবারে বিয়ের সময় তুমি ফেসিয়ালটা করো, বলে কি না পুজোর আগে তুমি সুন্দর সাজতে হবে। কি বলে আছে মেয়েরা ভিডিও দেখছো, তোমরা বলো তো একটু কমেন্টে। তোমাদের বয়ফ্রেন্ড, সামনে একটা বিয়ে মানে মোটামুটি 3-4 লাখ টাকা তো খরচ আছে। তোমাদের বয়ফ্রেন্ডরাও কি এরকম করে?
বয়ফ্রেন্ড এরকম করে না, বলতে কি টাকা পয়সা লাগবে তো বিয়েতে, বুঝলে? ওই জন্য আর কি আমি বলছি এখন কিছু করতে হবে না, বিয়ের সময় করো। ও বলছে না আমাকে পুজোর আগে করতে হবে, তাহলে কমের মধ্যে করো। আবার কোথায় নিয়ে যাচ্ছে? হাবড়া, কৃষ্ণনগর থেকে হাবড়া। ঠিক আছে চলো তো, চলো দেখি কি হয়। আমরা সেদিন গেছিলাম হাবড়ার প্রো লরিয়াল স্যালনে, যেখানকার সার্ভিসটা খুবই ভালো। আগের বারও দেখেছো আমি গেছিলাম, তাই এইবারও আবার চলে এসেছি। দেখো, বলো কেমন আছো? ভালো আছে, তুমি ভালো আছো? একদম। তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, অনেকদিন ধরে দেখি। তাই এই লকডাউন যখন প্রথম শুরু হয় তখন লকডাউনের করোনা এফেক্ট, সত্যি তাই। করোনার সময় কিন্তু যত সবার ভিডিও ভাইরাল গেছে, সবাই বেশি বেশি দেখেছে। তো ভিডিও দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করবে, দিদি তুমি ফেসে কি করালে, তুমি তোমার হেয়ারে কি করালে? তো আমি অ্যাকচুয়ালি আমার হেয়ারে স্পা করেছি, বিশেষ কোনো ট্রিটমেন্ট করিনি, কারণ আমার ট্রিটমেন্ট করা ছিল, তাই স্পা করে নিয়েছি। আর সত্যি কথা বলতে এনাদের সার্ভিসটা খুবই ভালো। আমি আগের বারও এসেছিলাম, খুব ভালো সার্ভিস পেয়েছিলাম, এইবারও দেখো খুব ভালো সার্ভিস পেয়েছি। আর ফেসে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ট্যান পড়েছে, সেই কারণে হচ্ছে ট্যানের একটা ফেসিয়াল করিয়ে দেয়। তো দেখো শেষ অবধি কি হয়, আমার হেয়ারটার কি লুক হয়, আমার ফেসটার কি হয়, জানি না তোমরা ভিডিওটা দেখে কতটা বুঝতে পারবে। আমি বলবো তোমরা যারা যারা করাতে চাও অবশ্যই পুজোর আগে কিন্তু চলেই আসলাম দেখো নিজেকে সুন্দর করার জন্য। একদম পা থেকে মাথা পুরো সুন্দর করে যাবো আজকে, রেজাল্টটাও দেখাবো, লাস্ট অবধি সঙ্গে থাকো। দেখো কাণ্ড, আমি এখানে এসে আমার বডি ম্যাসাজও করাতে লেগে গেছি। তো এখানে কিন্তু সবকিছু হয়। এইবার চলো এদের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক, দেখো কেমন রিয়াকশন দেয় সবাই। আরে এটা আপনি কি করেছেন আমার হেয়ারটা? কেন কি হয়েছে ম্যাম? আর মুখটাও কি করে দিয়েছেন, দেখুন কি হয়েছে আমার চুলটা। ইসে মা, এরকম লাগছে চুলটা। কেন কি হয়েছে? ঠিকই তো আছে ম্যাম। এরকম লাগছে, কি করলেন? আমার মুখটাও কি করে দিয়েছেন, কিরকম লাগছে? আরে আমার চুলটা কি করে দিয়েছেন, আর ফেসিয়াল করা মুখটা আমার কিরকম লাগছে, কি হয়ে গেছে, কিরকম লাগছে? আরে চুলটা আপনি দেখুন কি করে দিয়েছেন আমার চুলটা। ঠিক আছে তো আপনি চুলটা দেখুন কি করেছেন, দেখুন, আপনি নিজে দেখুন না আমার চুলটা কি করেছেন, আপনি নিজে দেখুন আমি তো দেখতে পাচ্ছি। চুলটা দেখুন আপনি কি করেছেন, একবার জাস্ট দেখুন কি করেছেন। ঠিকই তো আছে ম্যাম। চুলটা এত সুন্দর হয়েছে, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না এটা আমার চুল। আর ফেসিয়ালটাও তো খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। হেয়ারটা তো ভীষণই সুন্দর। তাহলে এরকম ভয় লাগালেন কেন? ভয় লাগালাম অ্যাকচুয়ালি আমি, হ্যাঁ আমি সারপ্রাইজ হয়ে গেছি যে এত সুন্দর হয়ে গেল, এটা আমার চুল। মানে সত্যি বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট। তো দেখলে তো কেমন কম খরচে দেখো আমার চুল কত সুন্দর হয়ে গেছে, মুখটাও দেখো চকচক করছে। দেখলে তোমার কত টাকা বাঁচিয়ে দিলাম। আমি তো এখানে অফারে করেছি, তুমি কি জানো এটা? কি অফারে করেছো? এখানে পুজোয় ধামাকা অফার চলছে। হ্যাঁ গাইস, এখানে ক টাকায় সুন্দর চলছে। তুমি ক টাকাতে সুন্দর হতে পারো তুমি জানো? একদম 1000 টাকা থেকে। আরে দাদা কোথায় গেলে গো? এই যে দাদা। আচ্ছা এখানে ক টাকা নিয়ে আসলে তুমি সুন্দর করে দেবে বলো? এখানে জাস্ট 1000 থেকে স্টার্ট। আসুন, 1000 টাকা নিয়ে আসলে সুন্দর করে দেবে। একদম 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 আমাদের পুজোর স্পেশাল অফার। মানে আর প্রোডাক্ট সম্পূর্ণই লরিয়াল থাকছে। আচ্ছা আরো বিভিন্ন রকম অফারও কিন্তু রয়েছে। ডিটেইলস জানতে হলে তোমাদের এই যে নম্বরে যোগাযোগ করে নাও আর চলে আসো। তুমি যদি অবিবাহিত হও তুমি এখানে আসবে, 1000 টাকা দেবে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে চিনতে পারবে না। মানে ভাই আমার কাজ করে তোমার, বুঝতে পারছো? দাদা 1000 টাকা কিন্তু প্যাক দিয়ে দিচ্ছে। চুল সবকিছু একদম কিন্তু ঠিকঠাক করে দেবে। আর যদি স্পেশাল কিছু নিতে চাও তার জন্য অবশ্যই কন্টাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে।